তোমাদের পুঁজিভাটটা ঠিক করে নাও, সামানে আখিরাত জোগাড় করে নাও। অনন্তকাল পর্যন্ত, অনেক দিন পর্যন্ত মাটির তলায় তোমরা শুয়ে থাকতে হবে। আমরা সকল মাটির তলায় চলে যাব। এটা বুঝতে আমাদের দেরি হয় না, কেননা আমাদের বাপ-দাদা আমাদের চোখের সামনে তারা দুনিয়ার থেকে চলে গেছে। কবরে সাহিত্য করা হয়েছে, নীরব নিস্তব্ধ ভাবে কবরের মধ্যে তারা বসবাস করতেছে। জানি না তারা কোন অবস্থায় আছে, কোন কিসমত নিয়ে আছে, কোন হালতে আছে, আমাদের কিছু জানা নাই। जागना है जाग लो अफलाक के साया तले, देर तक सोना पड़ेगा खाक के साया तले। এই সামান্য কিছুদিন এই দুনিয়াতে তোমরা আমরা বসবাস করতেছি। শায়ের বলতেছে এই নগণ্য সময় যেটা নিচে তোমরা বসবাস করতেছ, তোমাদের পুঁজিভাটটা ঠিক করে নাও, সামানে আখিরাত জোগাড় করে নাও। অনন্তকাল পর্যন্ত, অনেক দিন পর্যন্ত মাটির তলায় তোমরা শুয়ে থাকতে হবে। এই জমিনকে আমাদের পায়ের তলায় রেখেছে। এই জমিনের বুকের উপর দিয়ে আমরা চলতেছি, হাঁটতেছি, কিন্তু জমিন নীরব নিস্তব্ধ ভাবে আমাদের পিছনে সাক্ষী বনে আছে। তুমি এই কথা মনে করিও না আমার যা ইচ্ছা তা আমি করব, আমার শক্তি আছে, আমার টাকা পয়সা আছে, আমার সন্তান আদি আছে, আমার বিরাট বিল্ডিং আছে, আমার অফুরন্ত অনেক কিছু আছে। এই কথা তুমি মনে করো না। খালি হাত তুমি চলে যেতে হবে। এই বিল্ডিং থেকে যাবে, এই ব্যাংক ভরা টাকা থেকে যাবে, তোমার শরীর কোথায় চলে যাবে কেউ আর কোনো খোঁজ খবর নেবে না। হে বান্দা, অতএব অনন্তকাল যেই মাটির তলায় থাকতে হবে, এই মাটির ব্যাপারে চলার পথে খুব হুঁশিয়ারে চলাফেরা করো। লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। এই জমিনের উপর ঘমর দেখাই চলো না। শরীরে বল আছে বলে, টাকা পয়সা আছে বলে, সন্তান সন্ততি আছে বলে, বাড়িঘর আছে বলে, অজস্র জায়গা জমিন আছে বলে, অনেক কিছু তোমার কাছে আছে, থাকতে পারে। ঘমর দেখাই চলো না আমার জমিনের উপর। এই জমিন তোমার পিছনে সাক্ষী বহন করতেছে। তুমি কি করতেছ, কোথায় কি করতেছ, শহরে কি, বিদেশে কি, স্বদেশে কি, রাত্রে কি, দিনে কি, ঘরে কি, বাইরে কি, সমাজে কি, কোথায় কি করতেছ, এই জমিনের উপর থেকেই তো তুমি করতেছ। অতএব আমার জমিন নীরব সাক্ষী বহন করতেছে। সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এমন একদিন আসতেছে যে দিন জমিন কথা বলবে, আর তোমার মুখে স্তব্ধতা থাকবে। হে জমিন, কি হলো তোমার? তুমি আমার বিরুদ্ধে এইসব কথা কিভাবে তুমি সাফ ক্লিয়ারলি তুমি কি বলতে চাও এগুলো? তুমি তো আমার পায়ের তলায় থাকতা, আমার ইচ্ছা মতো তোমাকে কেটে
কোথায় পুকুর দিয়েছে, কোথায় পাহাড় করেছে, কোথায় এই করেছে, কোথায় এই করেছে। আমার ইচ্ছা মতো তোমাকে ব্যবহার করেছে। তুমি তো নীরব নিস্তব্ধ ছিলে, আমি যাই করি তুমি নীরবতা পালন করেছ। আজকে তুমি কথা বলতেছ, কি বলতেছ এইসব? বলে বিআন্না রাব্বাকা আওহালাহা, হে বান্দা, তোমার মুনিবের পক্ষ থেকে আমার উপর হুকুম হয়েছে, এই জন্য আমার জবান খুলেছে। আমার উপর তুমি যা করেছ সব নীরব ভাবে আমি সাক্ষী ছিলাম। আজকে আমি সবকিছু ব্যক্ত করতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলম, আমরা এই স্কুল ময়দানে তোমার মাহবুবের মাহফিলে বসেছি। হে জমিন, তুমি নীরব নিস্তব্ধ ভাবে আছো সত্য, কিন্তু তুমি আমাদের পক্ষে একদিন সাক্ষী দিতে হবে। যেহেতু আমরা তোমার মাহবুবের মাহফিলে বসেছি, আল্লাহর মাহবুবের মাহফিলে বসেছি, আমরা যে মাহবুবে খোদার মাহফিলে বসেছি, এই কথার সাক্ষী কাল কিয়ামতের ময়দান। হে জমিন, যদি তুমি আমাদের পক্ষে সাক্ষী দাও, আল্লাহর দয়া আসবে আমাদের উপর, আমাদের নেজাতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ।